গত ভিডিওতে আমরা বিভিন্ন ডেটা টাইপের সাইজ এবং রেঞ্জ নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব সেই ভিডিওটি দেখে আসার জন্য। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা উপরের আই আইকন থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে নেগেটিভ নাম্বার মেমোরিতে স্টোর হয়। গত ভিডিওতে আমরা এই ক্যালকুলেশনটি করেছিলাম এবং এই ক্যালকুলেশনটি করেছিলাম শুধুমাত্র সেই সমস্ত ডেটা টাইপের জন্য যেই সমস্ত ডেটা টাইপের মধ্যে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালু রাখতে পারি, এবং আমরা এখানে সেই সমস্ত ডেটা টাইপের রেঞ্জ দেখতে পাচ্ছি। এবং আমরা বলেছিলাম যে এই রেঞ্জটা শুরু হয় 0 থেকে, কারণ এই ডেটা টাইপের মধ্যে আমরা শুধুমাত্র পজিটিভ নাম্বার রাখতে পারি, আর আমরা জানি পজিটিভ নাম্বার শুরু হয় 0 থেকে। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিজারের মধ্যে আমরা শুধু পজিটিভ নাম্বারই না বরং নেগেটিভ নাম্বারও রাখতে পারি, শুধু ইন্টিজারই নয়। আরও যে সাইন ডেটা টাইপগুলো রয়েছে সেই ডেটা টাইপের মধ্যেও কিন্তু আমরা নেগেটিভ ভ্যালু রাখতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে এই নেগেটিভ ভ্যালু আমরা মেমোরিতে স্টোর করতে পারি। এখানে আমরা ইন্টিজার ডেটা টাইপের জন্য একটা মেমোরি সাইজ দেখতে পাচ্ছি। আমরা জানি যে ইন্টিজার 4 বাইট জায়গা নেয়, আর 4 বাইটের মধ্যে সর্বমোট 32টি বিট থাকে। সো এখানে 32টি বিট রয়েছে। এই 32টি বিটের মধ্যে একটা বিট আমরা ব্যবহার করতে পারি, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের নাম্বারটি নেগেটিভ নাকি পজিটিভ। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি একদম লেফট সাইডে যেই বিটটি রয়েছে, এখানে অরেঞ্জ কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই বিটটাকে আমরা ব্যবহার করতে পারি। এই বিটটিকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, এবং বাকি যে বিটগুলো রয়েছে সেই বিটগুলোকে বলা হয় ম্যাগনিটিউড বা ভ্যালু বিট, যেগুলোর ভিতরে আমাদের অ্যাবসলিউট যে ভ্যালুটা সেই ভ্যালু থাকবে। সো তাহলে এই বিটটাকে আমরা কি বলতে পারি? এই বিটটাকে আমরা বলতে পারি সাইন বিট, যে এই সাইন দেখে আমরা বুঝতে পারবো যে এই নাম্বারটি পজিটিভ নাকি নেগেটিভ। এই বিটের মান যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো এই নাম্বারটি হচ্ছে পজিটিভ নাম্বার, এবং এই বিটের মান যদি 1 হয় তাহলে আমরা বুঝতে পারবো এই নাম্বারটি হচ্ছে নেগেটিভ নাম্বার। সো এবার দেখা যাক 3 বিটের ভিতরে আমরা কতগুলো পজিটিভ নাম্বার এবং কতগুলো নেগেটিভ নাম্বার রাখতে পারি। তো আমরা বলেছিলাম যে সর্ববামে যে বিটগুলো, এই বিটগুলো রিজার্ভ থাকে, এগুলো মূলত সাইন বিট। এগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনটা নেগেটিভ নাম্বার এবং কোনটা পজিটিভ নাম্বার। এই বিটগুলো বাদ দিয়ে বাকি যে বিটগুলো থাকে এই বিটগুলো দ্বারা মূলত অ্যাবসলিউট ভ্যালু পাওয়া যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 এবং 0 মিলে 0 হয়, এবং এই জিরোগুলোর সামনে 0 থাকার কারণে এটি পজিটিভ নাম্বার, যার কারণে আমি প্লাস চিহ্ন দিয়েছি। আবার 0 1 মিলে 1 হয় এবং সামনে 0 থাকার কারণে আমরা এখানেও প্লাস দিয়েছি। এভাবে +3 পর্যন্ত আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইন বিটে 1 থেকে শুরু হয়েছে। ঠিক একইভাবে এখানেও আমরা 0 থেকে 3 পর্যন্ত মোট 4টি মান পাই, এবং এই প্রত্যেকটির সামনে মাইনাস চিহ্ন। কারণ হচ্ছে যে আমরা জানি যে সাইন বিট যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার। সো আমরা দেখতে পাচ্ছি যে 3 বিটের মধ্যে আমরা মোট 8টা ভ্যালু রাখতে পারি। এর মধ্যে 4টা হচ্ছে পজিটিভ নাম্বার এবং 4টা হচ্ছে নেগেটিভ নাম্বার। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে। কি প্রবলেম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 0 আমরা 2 বার স্টোর করেছি। 0-র সামনে প্লাস অথবা মাইনাস যাই থাকুক না কেন সেটা কিন্তু 0ই হয়। ঠিক এই কারণে আমরা মেমোরিতে নেগেটিভ নাম্বারগুলো এইভাবে রাখতে পারবো না। মেমোরিতে নেগেটিভ নাম্বার রাখার জন্য বিশেষ একটা মেকানিজম ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। এখন টুস কমপ্লিমেন্ট কি জিনিস? মনে করুন -3-র জন্য আমি মেমোরিতে ভ্যালু স্টোর করতে যাচ্ছি। এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাইনাস বাদ দিয়ে শুধুমাত্র 3-র জন্য যে বাইনারি ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আমাদের 3 বিটে লিখতে হবে। এখানে যেহেতু আমি 3 বিট নিয়ে কাজ করছি বা দেখাচ্ছি, সেহেতু আমি 3 বিটে লিখেছি। যদি 8 বিট নিয়ে কাজ করতাম তাহলে 3-র ভ্যালুটা আমাদের 8 বিটে লিখতে হতো। সেক্ষেত্রে আরও 5টি শূন্য এর সামনে চলে আসতো। এবার এই 3-র হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আমাদের বের করতে হবে। সো 3-র ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করতে পারি? 3-র ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা বের করতে পারি, আমরা 3-র জন্য যে বিটগুলো পেয়েছিলাম এই বিটগুলোকে জাস্ট উল্টিয়ে দেব। উল্টিয়ে দেব বলতে কি করব? 0-র জায়গায় আমরা 1 লিখব আর 1-এর জায়গায় 0 লিখব। সো এখানে 0-র জায়গায় আমি 1 লিখেছি এবং 1-এর জায়গায় 0 এবং 1-এর জায়গায় 0। এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট বের হবে। এই বিটগুলোর সাথে 1 যোগ করলে যে অ্যান্সারটা হয় সেটা হচ্ছে 101। 10-তে 1 0 এবং 1। তার মানে
-3 মান হবে হচ্ছে 101, কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে 101 সমান হচ্ছে -1, যেটা ভুল ছিল। ঠিক এইভাবে অন্যান্য যে নেগেটিভ নাম্বারগুলো রয়েছে, এই নেগেটিভ নাম্বারগুলোর টুস কমপ্লিমেন্ট বের করলে যেই রেজাল্ট দাঁড়াবে সেটা হচ্ছে ঠিক এরকম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের ভ্যালু ঠিক আগের মতোই আছে, কিন্তু নিচের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে আমরা 3 বিটের জন্য ম্যাক্সিমাম ভ্যালু পেলাম কত, +3, এবং মিনিমাম ভ্যালু কত পেলাম, মিনিমাম ভ্যালু পেলাম -4। সো এক্ষেত্রে আমাদের সূত্রটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমাদের বিটের সংখ্যা যদি n হয় তাহলে টোটাল ভ্যালু হবে 2n, ঠিক আগের মতোই। কিন্তু এখানে যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুতে। মিনিমাম ভ্যালু আসবে 2n-1 এবং ম্যাক্সিমাম ভ্যালু আসবে 2n-1 এবং রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। সো আমরা দেখি 3 বিটের জন্য আমাদের ভ্যালুগুলো ঠিকঠাক মতো আছে কিনা। সো n এর মান হবে হচ্ছে 3, 2 এর উপরে যদি 3 পাওয়ার হয় তাহলে তার মান হবে হচ্ছে যে 8। তার মানে হচ্ছে যে 3 বিটে আমরা 8টা ভ্যালু রাখতে পারি, যার সর্বোচ্চ ভ্যালু হবে -2^3 - 1। 3 এর ভিতর থেকে 1 বাদ গেলে থাকে 2, এবং 2 এর উপরে পাওয়ার 2 হলে 4, এবং সামনে একটা মাইনাস রয়েছে -4। এটা আপনারা ক্যালকুলেশন আশা করি করতে পারবেন। এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে 3, এবং রেঞ্জ হবে হচ্ছে যে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, অর্থাৎ মিনিমাম হচ্ছে -4 এবং ম্যাক্সিমাম হচ্ছে 3। ঠিক একইভাবে আপনি যদি 32 বিটের জন্য হিসাব করেন তাহলে আমাদের রেঞ্জটা হবে ঠিক এই নাম্বার থেকে মাইনাস এই নাম্বার থেকে প্লাস এই নাম্বার পর্যন্ত। এবং এই 32 বিট জানি আমরা এটা হচ্ছে যে ইন্টিজারের রেঞ্জ। সো আমরা যদি ইন্টিজারের রেঞ্জ একটু চেক দেই, সো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে আমরা যেই রেঞ্জটা বের করেছিলাম সেই রেঞ্জ এবং এই রেঞ্জ কিন্তু সেম। ঠিক একইভাবে আপনি যত সাইন্ড ইন্টিজার রয়েছে প্রত্যেকটা সাইন্ড ইন্টিজারের রেঞ্জ এভাবে বের করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে নেগেটিভ নাম্বার কিভাবে মেমোরিতে স্টোর হয় এবং যেই সমস্ত ডেটা টাইপ নেগেটিভ নাম্বার সাপোর্ট করে সেই সমস্ত ডেটা টাইপের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভ্যালুটা কত হতে পারে এবং কেন এত হয় সেটা বুঝতে পেরেছেন।